তারেক রহমানের নিরাপত্তায় সবার নজর কেড়েছে তার বুলেট প্রুফ গাড়িটি। 2,76,00,000 টাকার এই গাড়ি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর মধ্যে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। তিনি আসার পর থেকে বিভিন্ন স্থানে যাওয়া আসা করবেন। শহীদ হাদির কবর জিয়ারত থেকে শুরু করে নিজের মাকে দেখতে যাবেন, নির্বাচন কমিশনে যাবেন। এছাড়াও বেশ কিছু পরিকল্পনা রয়েছে আগামী 3 দিন। তাই তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হয় এই গাড়িটি, কারণ শুরু থেকেই তার নিরাপত্তা নিয়ে নানা হুমকি ছিল। এই গাড়িটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন হার্ড জিপ। গাড়িটি টয়োটা ব্র্যান্ডের বিখ্যাত ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের। এই গাড়িটি ইতিমধ্যে বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে। সাদা রঙের 7 আসনের এই জিপটি এবছরই জাপানে তৈরি করা হয়েছে, তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে গাড়িটি আমদানি করেছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি প্রতিষ্ঠান। গত 1 নভেম্বরই গাড়িটি দেশে নিয়ে আসা হয়। সাধারণ অবস্থায় এই গাড়ির ওজন 2,790 কেজি এবং সর্বোচ্চ ওজন 3,085 কেজি। আমদানির বিল অফ এন্ট্রির নথি অনুযায়ী 2,800 সিসির এই জিপটির কেনা দাম $37,000 মার্কিন। সেই হিসেবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তি মূল্য দাঁড়ায় $45,29,000 টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে $41,000। আর গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে $2,31,16,942 টাকা। তাই সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে $2,76,46,000 টাকা। গাড়িটির ফিটনেস 2029 সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে 1 বছরের জন্য। শুধু বুলেট প্রুফ গাড়ি নয়, তারেক রহমানের জন্য আরও নানা নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে। তার আগমনের আগেই সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড নিরাপত্তা দিয়ে যাচ্ছে আনাচে কানাচে। ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে তার বাসভবন প্রতিটি ধাপে দেখা গিয়েছে স্পেশাল সিকিউরিটি। পুলিশের পাশাপাশি রাখা হয়েছে বিশেষ বাহিনীও। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ। এছাড়াও যে পথ দিয়ে তারেক রহমান চলাচল করবেন তাতেও দেওয়া হয়েছে নিরাপত্তা। এভারকেয়ার হাসপাতাল ও বাসা দুটি রুটেই নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা রাখা হয়েছে। তারেক রহমানের গুলশান এভিনিউর 196 নম্বর বাসা ও দলীয় কার্যালয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। 4 তলা এই ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে দোতলায় রয়েছে ব্রিফিং রুম। অন্যতলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে গবেষণা সেলও। অফিস ও তার চলাচলের প্রতিটি ধাপে থাকবে পুলিশ প্রোটেকশন। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং অনুমোদিত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গোপনে রাখা হবে স্পেশাল গোয়েন্দা নজরদারি। এছাড়াও থাকবে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুলশানের 86 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের নেতৃত্বে আলাদা নিরাপত্তা টিম তারেক রহমানের নিরাপত্তা দিচ্ছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা এবং তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা এবং তার অফিসকে একই নিরাপত্তা আওতায় আনা হয়েছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এভাবেই ধাপে ধাপে গড়া হয়েছে তারেক রহমানের নিরাপত্তা, কারণ শুরু থেকেই হুমকির মুখে আছেন তিনি।